আজ আমাদের 11তম দিন। 11তম দিনে আমরা যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে আম। আপনি দেখবেন যে আপনি আমার অন্যান্য যদি কোনো টিউটোরিয়াল আপনি যদি ফলো করে থাকেন বা ট্রাই করে থাকেন, সেইখানে দেখবেন যে আমটার কথা আমি বলছি, আবার এখানেও এসে আমটার কথা বলতেছি। তার মানে হচ্ছে এমন যে আমরা খুব লিমিটেড কিছু ফলগুলাই আমরা হচ্ছে সারা বছর খাই, ঠিক আছে? সারা বছর বা বছরের বিভিন্ন সময় আমরা খাই। কিন্তু এই ফল গাছগুলা আপনি যদি এমন ঠিক করে নেন যে আমি মাসে আমার ফ্যামিলির প্রত্যেকের জন্য একটা করে রকমারি ফল গাছ লাগাবো। মানে ব্যাপারটা এরকম যে আমরা 4 জনের ফ্যামিলি, তো 4 জনের ফ্যামিলিতে আমরা এই মাসে 4 জনের জন্য 4 ধরনের 4টা ফলের গাছ লাগাবো। যেমন একজনের জন্য লাগালাম পেয়ারা, আর একজনের জন্য লাগালাম আলু বোখরা, আর একজনের জন্য লিচু, আর একজনের জন্য আম। এবার পরের মাসে আমি নতুন আরেকটা লাগাবো। তো এইভাবে আপনি যদি সামনে আগাইতে থাকেন তাহলে খুব অল্প সময়ের ভিতরে আপনার আসলে তালিকাটা শেষ হয়ে যাবে। খুব বেশি হলে হয়তো 3 বছর লাগবে। হ্যাঁ, 3 বছর মানে আপনার কাছে 36টা মাস। 36টা মাস মানে আপনার কাছে তখন আপনি যদি 4 দিয়ে গুণ করেন তাহলে 136টা টোটাল হচ্ছে আপনি, না সরি 144টা 144টা আপনি গাছ লাগাইতে পারবেন। তো 144টা গাছ কি আছে, 144 রকমের ফল কি আপনি খাইতে পারেন সারা বছরে? আপনি কিন্তু পান না। তো আপনি যদি আমি যে প্রসেসটা ফলো করার জন্য লোকজনকে বলতেছি বা আমি আপনাকেও যেটা রিকোয়েস্ট করতেছি, এটা হচ্ছে আপনি পরিবারের সবার জন্য হলেও একটা করে গাছ লাগানোর এই একটা রেওয়াজের ভিতরে শুরু করে দেন। হ্যাঁ, তখন দেখবেন যে 2 বছর বা 3 বছর পরে যে আপনার জায়গাও অল্প, আপনার পরিবারের যে বসতভিটা যতটুকু আছে সেটা অল্প একটু জায়গা, কিন্তু এখানে নেই এমন কোনো ফলের গাছ কিন্তু নেই, ঠিক আছে? সারা বছরের ভিতরে তো খুবই অল্প পরিমাণে ফল দিল, কিন্তু আপনার ফ্যামিলিতে সব সময় কিন্তু একটা ফল, এই যে অমুক ফল আছে, হয়তো নোয়াল ফল আছে, অথবা আম আছে, অথবা পেয়ারা আছে। এটা যে একটা বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে এটার জন্য কতটা যে আনন্দের একটা ব্যাপার, এটা শুধু ছোটো বাচ্চা না, এটা বড়দের জন্য যে কতটা আনন্দের। মানে আপনি যদি একবার আপনার ফ্যামিলিতে হয় এবং বাইরে থেকে যদি লোক আসে, সে যদি দেখে, তখন তাদের কাছে মনে হবে এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আপনি জানেন এই অ্যাচিভমেন্টের যে এই মইয়ের ভিতরে কিন্তু দূরত্বটা খুবই কম ছিল। মানে মই আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে দেখবেন যে ওর ভিতরে একটা থেকে উপরে আর একটা ধাপ, সেটা হচ্ছে কিন্তু খুবই ছোটো ছোটো করে রাখা হয় যাতে উঠতে সুবিধা হয়। কিন্তু এটা যদি অনেক বড় বড় হতো তাহলে কি আপনি উঠতে পারতেন না। তার মানে আপনি এটা ওভারনাইট অ্যাচিভ করেননি, এটা আপনার 3টা বছর সময় লেগে গেছে এটা অ্যাচিভ করার জন্য, যেখানে আপনার প্রত্যেক মাসে হয়তো ইনভেস্টমেন্ট ছিল 500 টাকা, তার বেশি না। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই টেবিলের, আপনি যদি অফিসের যে ওয়ার্ড যেটা আছে ওইখানে যদি আপনি দেখেন, তো সেখানে দেখবেন যে টেবিলের একটা প্রপার্টিস থাকে, টেবিল প্রপার্টিস নামে। এখানেও কিন্তু ঠিক একইভাবে একটা প্রপার্টিস আছে। আপনি জাস্ট টেবিলের ভিতরে এসে যদি রাইট বাটন ক্লিক করেন তখন আপনাকে দেখাবে টেবিল প্রপার্টিস। তো টেবিল প্রপার্টিসের ভিতরে দেখেন আমি যদি আসি, আমাকে দেখাচ্ছে কুইক লেআউট। এটা আসলে মানে এখান থেকে আপনি আপনার মতো করে ঠিক করে নিতে পারবেন যে আমার আসলে কোনটা দরকার, টেবিলটাকে আমি কোন পজিশনে রাখতে চাচ্ছি লেখার ভিতরে। এই একটা আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই যে টেবিলের ভিতরে আমরা যদি মার্জিন ঠিক করতে চাই, সেটা আমি এখান থেকে মার্জিন ঠিক করতে পারি। কলাম, রো, সেল। আর একটা জিনিস আছে হচ্ছে কালার, ঠিক আছে? কালারের এখানে দেখেন আছে টেবিলের বর্ডার কালার হলো, এখন আমরা যেটা দেখতেছি এটা কি কালার, এটা হচ্ছে ব্ল্যাক। আমি জাস্ট এখানে যদি এটাকে কালারটাকে সাদা করে দেই, সাথে সাথে দেখেন সবগুলোকে কিন্তু আর দেখাচ্ছে না, ঠিক আছে? আবার ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমি এখান থেকে অন্য যে কোনো একটা কালার করে দিই, সেটাকে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা যখন চেঞ্জ হয়েছে তখন কিন্তু শুধুমাত্র একটাতে চেঞ্জ হয়েছে। এখন আপনি যদি টোটালটাকে চেঞ্জ করতে চান, টোটালটাকে চেঞ্জ করার জন্য আমি জাস্ট সিলেক্ট করার সুবিধার্থে এটার কালারটা ব্ল্যাক করে দিই। এবার আমি এখান থেকে এই পর্যন্ত আসি। আচ্ছা, একটা জিনিস এখানে একটু দেখেন, আমি যদি এক্সট্রা অংশ এখানে সিলেক্ট করে ফেলি, যে এই অংশটুকু এখানে সিলেক্ট হয়ে গেছে, সাথে সাথে আমার এখানে কিন্তু টেবিল প্রপার্টিসটা চলে গেছে। এই টেবিল প্রপার্টিসটা কিন্তু এখানে নাই। তার কারণ হচ্ছে আমি সিলেক্ট করার সময় অতিরিক্ত একটা নিচের দিকে যে একটা প্যারাগ্রাফ মতো ছিল সেটাকে আমি সিলেক্ট করছি। তো প্যারাগ্রাফ আর টেবিল প্রপার্টিজের তো দুইটার আপনি যে ফরম্যাটিং করতে যদি চান, তো সেইখানে তো আপনি দুইটার একসাথে পাবেন না, দুইটা তো দুইভাবে ফরম্যাটিং করতে হয়। তো এই জন্য বেটার হচ্ছে
এই আপনি জাস্ট কিবোর্ডের থেকে শিফট প্রেস করে এবার আসলেন, ডাউন অ্যারো তো ক্লিক করতেছি আমি। এবার দেখেন আমাকে জাস্ট কোনো কিছু কিন্তু পরিবর্তন হয় না এখানে। এবার আমি এইখান থেকে কোন জায়গায় আসবো, আমার একেবারে নিচে যেখানে কালার ছিল ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখন থেকে যেটা দিব দেখেন সেটা নেবে। আমি এটাকে নেই, এই যে কালার আমি দিয়ে দিলাম, জাস্ট বাইরে এসে ক্লিক করার পরে দেখেন আমাকে দেখাই দিছে। ঠিক আছে, তো তবে আমি যেটা বললাম, আপনি যখন সিলেক্ট করবেন আপনাকে কিন্তু অবশ্যই ওই জিনিসটা মেনটেন করতে হবে যে আপনি যেন কোনোভাবেই এটাকে সিলেক্ট করার সময় এমনভাবে সিলেক্ট যেন করে না ফেলেন যেন আপনার নিচেও কিছু অংশ এক্সট্রা সিলেক্ট হয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার আর একটা জিনিস এটা একটু দেখা দরকার, সেটা হলো যদি কখনো আমরা দেখেন এখানে আমরা বাংলা নিয়ে কাজ করতেছি, তাই না? বাংলাতে এই যে অক্সিজেন লেখা আছে এটা আমরা কিভাবে আছে আমরা একটু দেখি। এখানে এটা H2 আছে, অভিজ্ঞতা এটা H2 আছে, ফল এটা H3 আছে। এখন আমি আসলে চাইছি যে এই অভিজ্ঞতা বা এই যে অক্সিজেন যেটা আছে এটা তো H2 আছে, H2-র নিচে আমি আসলে এটাকে একটু ব্যাকগ্রাউন্ড কালারে আমি লাইট গ্রিন দিয়ে দিলাম। ঠিক আছে, যে এটা একটা হালকা সবুজ কালারের হলো। এবার আমি যদি এর ভিতরে কোনো ধরনের কোনো পরিবর্তন নিয়ে আসতে চাই, হ্যাঁ, যে এই যে যতগুলা H2 আছে আমার এইভাবে পরিবর্তন হচ্ছে, তার জন্য আমাকে কি করতে হবে, এইবার আমি যদি এখান থেকে ফরম্যাটের থেকে প্যারাগ্রাফ স্টাইলে আসি তো আমি আসলে দেখতে পারবো যে দেখেন আমি কোনটাতে ক্লিক করে আছি, অক্সিজেন। আমরা জানি অক্সিজেন আসলে H2-তে আছে, তাই না? এই যে অক্সিজেন H2-তে আছে। আমি এখান থেকে ফরম্যাটে গেলাম, প্যারাগ্রাফ স্টাইলে H2-তে আসি, একটা টিক মার্ক পাবো। তো আমাদের যেটা ছিল, আমরা যে H2-টা আমরা নিছিলাম সেই H2-টা কিন্তু একটা ডিফল্ট স্টাইল ছিল, তাই না? সেটাতে মানে রেডি করে দেওয়া একটা স্টাইল ছিল। এখানে একটা স্টাইল রেডি করা আছে, আমি জাস্ট ওইটাতে ক্লিক করার পর আমার হচ্ছে এই মানে H2-টা অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমি তো H2-তে একটা ধরনের একটা পরিবর্তন করছি, তো এখন এই H2-তে যতগুলো H2 আছে সবগুলা যদি আমি পরিবর্তন করতে চাই তার জন্য আমাকে এই ম্যাচে ক্লিক করার পরে দেখেন আমার এটাতে কিন্তু সেন্টারে ছিল, সেন্টারে চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা অটো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। আমার এইখানে আছে ফল হচ্ছে H3। আমি ফলটাকে কি করলাম, ফলটাকে আমি কালার করে দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমি এটা দিলাম কালার, এবং দেওয়ার পর আমি বললাম যে যত জায়গায় তোমার H3 আছে সব জায়গাতে আমার এই পরিবর্তনটা হয়ে যাক। তার জন্য আমাকে কিছুই করা লাগবে না, আমি H3-তে আসবো, আপডেট হেডিং 3 টু ম্যাচ। দেখেন আমার কোন কোন জায়গায় H3 ছিল দেখি, আর কোন জায়গায় আছে সবজিতে H3 ছিল সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে।